দেশ ও দেশের বাইরে যেখান থেকে বিকে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ আমরা আপনাদের পরিচয় করাবো সাতক্ষীরার আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একজন অসাধারণ কৃষকের সঙ্গে, যিনি স্ট্রবেরি চাষে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের সঙ্গে আছেন আব্দুল কাদের ভাই। ৩ বছরের মধ্যে ৫ কাঠা জমিতে স্ট্রবেরি চাষে তিনি চমকপ্রদ সাফল্য অর্জন করেছেন। তিনি বলেন, আমি এখানে ৩ বছর ধরে স্ট্রবেরি চাষ করছি। রাজশাহীর চারা সংগ্রহ করে জমিতে রোপণ করি। প্রথম বছর একটু পরীক্ষা নিরীক্ষা করি, তারপর ধীরে ধীরে ফলন বাড়িয়েছি। আব্দুল কাদের ভাই আমাদের দেখাচ্ছেন কিভাবে চারা রোপণ থেকে শুরু করে ফলন নেওয়া পর্যন্ত ধাপে ধাপে কাজ করা হয়। তিনি বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে চারা রোপণ করি। প্রথমে জমি ভালোভাবে প্রস্তুত করি। জৈব সার ব্যবহার করি, কিছু পরিমাণ রাসায়নিক সারও দেই। প্রতিটি গাছের মধ্যে ১৬ ইঞ্চি ফাঁকা রাখি। ১ মাসের মধ্যেই ফল আসে। এরপর নিয়মিত পানি দিই, আগাছা পরিষ্কার করি এবং গাছের যত্ন নিই। এর ফলে গাছ সুস্থ থাকে এবং ফলন ভালো হয়। মাহমুদপুরের মতো মাটির অঞ্চল স্ট্রবেরি চাষের জন্য বিশেষভাবে উপযোগী। তিনি আরও যোগ করেন, আমাদের এখানে মাটি নোনা না হওয়ায় চারা ভালোভাবে জন্মায়। রোগবালাই কম থাকে। তবে যদি পাতার রং কালো হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয়, আমরা পর্যায়ক্রমে সমাধান করি। তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে ৫ কাঠা জমি থেকে প্রায় ১ লাখ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত লাভ করা যায়। তিনি বলেন, বর্তমানে সাতক্ষীরা বাজারে প্রতি কেজি স্ট্রবেরি ৩০০ থেকে ২৫০ টাকা। পাইকারি ও খুচরা বিক্রয় করি। জমিতে চাষ করতে চান, নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি চারা সংগ্রহ করে রোপণ করলে সফল হওয়া সম্ভব। স্ট্রবেরি চাষ কেবল অর্থনৈতিকভাবে লাভজনক নয়, এটি গ্রামের মানুষের জন্য নতুন আয় এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি করে। আব্দুল কাদের ভাই বলেন, আমার চেষ্টা থাকে যাতে আমাদের গ্রামের অন্য কৃষকরা সহজে স্ট্রবেরি চাষ শিখতে পারে। আমি চাই সবাই লাভবান হোক, বিশেষ করে মহিলারা ও যুবকরা যারা বাড়ির পাশে চাষ করতে পারে। আব্দুল কাদের ভাই প্রমাণ করেছেন ধৈর্য, নিষ্ঠা এবং সঠিক প্রযুক্তি মিলে কিভাবে সফল কৃষক হওয়া যায়। আমাদের চ্যানেলের উদ্দেশ্যও এটাই, দেশের প্রতিটি কৃষকের গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়া। শেষে বলবো, বিকে বাংলা কৃষকের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা নিয়ে আসব আরও সুন্দর সুন্দর কৃষকের তথ্য এবং গল্প।